এ রাজ্যে ভোট আসন্ন, তার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে। জি 24 ঘন্টা আগেই আপনাদেরকে জানিয়েছিল যে মার্চের একেবারে দ্বিতীয় সপ্তাহতেই হয়তো ভোট ঘোষণা হয়ে যেতে পারে, কারণ আগামী 8 তারিখ 3 দিনের জন্য জ্ঞানেশ কুমার ফুল বেঞ্চ সহ এ রাজ্যে আসছে এবং গুরুত্বপূর্ণ বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিক সহ রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গেও কিন্তু আজ যেমনটা খবর পাচ্ছি আমরা, তারা কিন্তু কথা বলতে চলেছেন। 3 দিনের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচন এরপরেই হয়তো ঘোষণা হয়ে যাবে, এমনটাই এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। এই বিষয় নিয়ে লেটেস্ট আপডেট কি আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অর্কদীপ্ত, 3 দিনের জন্য আসছেন জ্ঞানেশ কুমার, তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত তিনি ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন এবং তারপর নিরাপত্তা সংক্রান্ত কিন্তু আলোচনা করবেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে। আপডেট কি? দেখো, একেবারে বলা যায় ভোটে ঠিক নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ফুল বেঞ্চকে নিয়ে। ইনফ্যাক্ট 13 জনের একটা প্রতিনিধি দলকে নিয়ে তিনি আসছেন। 8 তারিখ সন্ধে 8:15-তে তিনি কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করবেন এবং 9 তারিখ এবং 10 তারিখ একাধিক বৈঠক রয়েছে তার। এবং আমি প্রথমেই বলবো 9 তারিখ সকাল 10টায় সমস্ত স্বীকৃত রাজনৈতিক দল যেগুলো রয়েছে, 8টি স্বীকৃত রাজনৈতিক দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে, তাদের সাথে বৈঠক করবেন এবং তারপরে একই দিনে সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সির যে নোডাল অফিসাররা রয়েছেন তাদের সঙ্গেও বৈঠক করবেন। দুপুর 1:15 থেকে এই বৈঠক হবে এবং সেটা চলবে বিকেল 3:30-4টে পর্যন্ত। এবং 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 10 তারিখেও তিনি বৈঠক করবেন। আরও একাধিক বৈঠক রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্য সচিবের সাথে তার বৈঠক রয়েছে, রাজ্য পুলিশের ডিজির সাথে তার বৈঠক রয়েছে এবং অন্যান্য সিনিয়র আধিকারিক যারা পুলিশের তরফ থেকে রয়েছেন তাদের সাথে বৈঠক রয়েছে। এছাড়াও সিইওর সাথে একই দিনে তার বৈঠক রয়েছে, অর্থাৎ 10 তারিখে সিইওর সাথে বৈঠক রয়েছে এবং সেই 10 তারিখে বিকেল 4টের সময় তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। তবে যাওয়ার আগে তিনি সাংবাদিক সম্মেলন করবেন এবং এই দুদিনের যা কর্মকাণ্ড বা বৈঠকের যা নির্যাস তিনি জানাবেন। এবং এইটা কিন্তু বলা যেতেই পারে শুক্লা, যে খবর অতীতে আমরা আমাদের দর্শকদের দেখিয়েছি যে নির্বাচনের নির্ঘণ্ট কবে ঘোষণা হতে পারে তার একটা সম্ভাবনা আমরা বলেছিলাম যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে। এখনও পর্যন্ত গতি প্রকৃতি যা, জ্ঞানেশ কুমার 10 তারিখ চলে যাওয়ার পরেই কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে ভোটের নির্ঘণ্ট, অর্থাৎ সেকেন্ড উইকের শেষ ভাগে কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে ভোটের নির্ঘণ্ট। জ্ঞানেশ কুমারের এখানে আসাটা অত্যন্ত সিগনিফিকেন্ট। পুরো আমাদের অবশ্যই অর্কদীপ্ত সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অবশ্যই সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।